কেন কেন উঠবো? উঠলে কি হবে? হ্যাঁ 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 হাঁস কি করবো তাহলে? তুমি হাঁস মাংস হাঁস মুরগি চিন্তা করা যায়? সবই ওরা কাইটা দিব খাইবো। আর কি করব? মাংস তো নাই, মুরগি তো নাই, হাঁস তো নাই, আমার তো টাকা নাই, আমি কিভাবে কিনবো? হ্যাঁ আমি নিজের হাতে কই থেকে আনবো? আমি হাঁসের ডিম, তুমি হ্যাঁ মুরগি খাইবো, গোস্ত খাইবো, হাঁস খাইবো, আবার হাঁসের ডিমও খাইবো। আমি উঠবো না এখন, ঘুমাবো। উইঠা কি করবো বলো? তোমাকে কি দিব আমি উইঠা? হাঁসের ডিম ভাইজা দিব তোমাকে। তুমি খাবে? তুমি সেরেলাক খাবে? তোমার বাবাকে বলো কয়টা হাঁসের ফার্ম দিতে, তারপরে হাঁসের ডিম পারবে, তারপরে তুমি হাঁসের ডিম খাবে। হ্যাঁ ওকে ওকে। আমার তো ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো না, আমি একটু ঘুমাবো। কি দিব তোমাকে? সেরেলাক তো সব আমি বিক্রি করে দিছি, আর তো সেরেলাক নাই। সেরেলাক তো রান্না করি নাই। তুমি সেরেলাক তোমার ভালো লাগে? সেরেলাক তুমি ভালোবাসো? তুমি কি ভালোবাসো? সেরেলাক ভালোবাসো? তাহলে ফিডারটা কোথায়? হ্যাঁ যাও নিয়ে আসো গা, যাও। তুমি আসো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিটা সকাল আমার এভাবেই শুরু হয়, হয় জাবের নয়তো জারিফ উঠে আমাদের ঘরে যাবে, আমাদের রুমে যে আমাকে বলবে মা উঠো না, আমাকে সেরেলাক দাও না, আমাকে ভাত দাও না, আমাকে বিস্কিট দাও না, আমাকে দুধ দিয়ে ভাত দাও না, এরকম করে বলবে। তো মা আবার সকালবেলা উঠে সেরেলাক রান্না করে দিয়ে গেছে, আমি উঠতে উঠতে যেন সেরেলাকটা আর কি ঠান্ডা হয়ে যায়, মা সকালেই রান্না করে দিয়ে যায়। তা আমি আবার খুব সকালে উঠি, ভোর 5:30 বাজে উঠে জুয়েরাকে রেডি করিয়ে ওকে ভাত খাইয়ে রেডি করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে আমি আবার আর একটু ঘুমাই। তারপর জারিফ জাবেরের ঘুম থেকে উঠলে ওরা আমাদের রুমে চলে আসে, আর এখানে বোয়াল মাছ ভেজে নিচ্ছি, বোয়াল মাছের মাথা ভেজে নিচ্ছি মুগ ডাল দিয়ে রান্না করার জন্য। আর হঠাৎ করে চাচি এসে বললো যে শান্তি আজকে কাজের মহিলা আসবে না। আমার মাথায় একদম ঠাস করে একটা ঠাটা পড়লো। তো আমি আবার কি করলাম, ওখানে রান্না করছি আর এদিকে ডাইনিং টেবিলটাকে সুন্দর করে সাবান সোপা দিয়ে মেজে আবার সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আমি একটা কাজ নিয়ে কখনই বসে থাকি না, ধরেন আমি রান্না করছি, এদিকে প্লেট টেট যা আছে সব কিছু মেজে ফেলছি, আবার ওদিকে বিছানা গোছাচ্ছি, ডাইনিং টেবিল মুছে ফেলছি, এরকম করে আর কি। রান্না করতে কষানোর তরকারি কষাতে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে ফেলি। তো যাই হোক, আজকে আমার মাও বাসায় নেই, সকালবেলা চলে গেছে উনি হাসপাতালে, কারণ হজে যাওয়ার আগে নাকি একটা টিকা দিতে হয়। মা থাকলে অবশ্য আমার তরি তরকারিটা কেটে দিত, এই জন্য আমার আবার একটু চাপ পড়ে গেছে। আর এমনিতে সেরেলাক আবার শেষের পথে, সেরেলাকের চাদরগুলো যে চাদরে শুকাই, ওই চাদরগুলো একবার ধুয়ে রেখে দিলেও আবার সেরেলাক ভাঙানোর আগে ওই চাদরগুলো নামিয়ে আবার ধুয়ে টাটকা রোদ একদম অনেকক্ষণ শুকাতে হয় যেন ওইটাতে আর কোনো জীবাণু টিবাণু না থাকে। তো এই চাদরগুলো আজকে ওয়াশিং মেশিনে দিয়েছি ধোয়ার জন্য, এগুলোকে বের করছি, রোদে দিচ্ছি, প্রচুর কাজ। আর এখানে মুগ ডালটা আমি বসিয়ে দেবো, মুগ ডাল দিয়ে হচ্ছে বোয়াল মাছের মাথা রান্না করব। একটা বোয়াল মাছের মাথাই হচ্ছে 1 কড়াই ডাল রান্না করা যাবে, তাহলে বুঝুন মানে কত বড় মাথা। 2 কেজি 800 গ্রাম ছিল বোয়াল মাছের ওজন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, তারপরে জিরে বাটা দিলাম, আর একটুখানি মাংসের মশলা ছিল, ওইটা ব্লেন্ড করা ছিল আর কি, যেটা কাঁচাটা, ভাজা যে গুঁড়ো ওইটা না, ওইটা দিয়ে দিয়েছি। আর মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, যে আমার হাতে চামচটা সেইটা দিয়ে, আর হলুদের গুঁড়ো দিলাম 2 চামচ দিয়ে ভালো করে এখন মিশিয়ে একটুখানি পানি দিয়ে দিব। আর মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি প্রথমে তেলের মধ্যে। আর সকালবেলা ছাদে গিয়েছিলাম জুয়েরাকে বিদায় করে, আমি আর মা মিলে আমার ছাদ বাগান থেকে এই বেগুনগুলো পেরে এনেছি। 80 টাকা কেজি বেগুন, মাশাআল্লাহ এখানে প্রায় 1.5 কেজির মতো বেগুন আছে। ধরেন না আধা কেজি ফেলা যাবে পোকার কারণে, 1 কেজি তো টিকবে আলহামদুলিল্লাহ। আর এখানে ডাইনিং টেবিলে আমি রুটি আর ভাজি রেখে দিলাম, জুয়েরা 11টা বাজে আসবে, ও যেন এসে খেতে পারে। তারপর আবার চলে আসলাম বেডরুমটাকে গোছাবো। মশারি টানানোর দিন যে কবে শেষ হবে আল্লাহ জানে। মশারি টানালেই আমার বিছানার চাদর একদম অগোছানো হয়ে যায়,
কারণ তোষকের নিচে হচ্ছে মশারিটাকে দিতে হয়। আমি হচ্ছে জাজিমের নিচে গুজে দেই, কিন্তু জুয়েরার বাবা সবসময় তোষক উঠিয়ে মানে শর্টকাটে উঠিয়ে দিয়ে দিবে আর কি। সকালবেলা আমার আবার কষ্ট করে এই বিছানা চাদরগুলো গুজতে হয় আর কি জাজিমের নিচে। তো যাই হোক, এখানে আমি অল্প আঁচে মুগ ডালটাকে ডিম করে সেদ্ধ করেছি। সেদ্ধ করার পর আর মুগ ডালটা রান্না করার সময় কিন্তু মুগ ডালটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম আর কি, যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে মুগ ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প অল্প জাল দিয়ে আস্তে আস্তে একটু একটু পানি দিয়ে কষিয়ে কষিয়ে মুগ ডালটা পুরোটা সেদ্ধ করেছি। এখন ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি দিব, কারণ এটা যেহেতু মুগ ডাল, যদি ঝোল কম দিই, এটা যখন ঠান্ডা হবে তরকারিটা একদম বসে যাবে। এজন্য একটু ঝোলটা বেশি দিলাম। আর এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই পুরো মাথাটার ভিতরে শুধুমাত্র একটা লেজ ছিল, আর এই পুরোটা সবগুলো হচ্ছে মাথা। এই যে, তো মাথাগুলো দিয়ে দিলাম। মুগ ডালের বোয়াল মাছের মাথা হোক বা যে কোনো কিছুর মাথাই মুগ ডাল দিয়ে এভাবে রান্না করলে খুবই মজা লাগে। আর যেহেতু আমি মশলা দিয়েছি, জিরে বাটা, আদা রসুন বাটা, মাংসের মশলা, স্মেলটাও খুব সুন্দর আসছিল। এখন হচ্ছে আমি একদম ফুল হিটে 10 মিনিটের মতো রান্না করব। এটা আরও ঘন হয়ে যাবে। এই যে দেখুন, খুব সুন্দর ঘন হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর পরে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, মানে জিরেটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি যে আমার ছেলেদের জন্য রান্না করি, মরিচের গুঁড়ো কতটুকু দিয়েছি আপনারা তো দেখলেনই। আর রান্নার পরে আমি কাঁচামরিচটা দিই, যেন কাঁচামরিচের ঝালটা তরকারিতে হালকাভাবে থাকে। অনেকে কষানোর ভিতরে কাঁচামরিচ দিয়ে দেয়, তখন কিন্তু তরকারিটা বেশি ঝাল হয়ে যায়। তো আমি এভাবেই কাঁচামরিচটা পরে দেই, যেন কাঁচামরিচটা আমি লোকমান নিচে নিয়ে খেতে পারি। তারপরে রান্নাঘরটা পুরোটা একদম মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। অনেকদিন পর মানে কাজের লোক আসেনি, এজন্য নিজের হাতে পরিষ্কার করেছি, তো একটু চকচক করছিল। সবসময় আপনি নিজে আপনার সংসারের কাজ যেভাবে করবেন, অন্যরা কখনোই আপনার মনের মতো করে করতে পারবে না। তারপরে এই যে ফুলকপির তরকারি রান্না করলাম ইলিশ মাছ আর গাছের বেগুন দিয়ে, আলু দিয়ে। আর এখানে জারিফ আর জাবের দেখুন, জারিফ কোথায় উঠে বসে আছে। ও একটু তুরতুর বেশি করে, ও মানে চুপচাপ থাকবে কিন্তু আকাশটা বেশি করবে। তারপরে ওদের জন্য আমি মুগ ডাল দিয়ে মাছ মাছ দিয়ে ওদের জন্য ভাত নিয়ে নিলাম। আর জারিফ ওটাকে বলছিল এটা চিকেন গোত্ত, আর আমি বলছিলাম যে না, এটা বোয়াল মাছ। ও তাও বলছিল যে এটা চিকেন গোত্ত। কি এটা? চিকেন গোস্ত। এটা বোয়াল মাছ। এটা চিকেন গোস্ত। এটা বোয়াল মাছ। এই যে এটা বোয়াল মাছ, তুমি খেয়ে দেখো একটুখানি। আমি চিকেন আচ্ছা, এটা থেকে দিব, এই যে না, খেয়ে দেখো, মজা। চিকেন খাবো। নাও, চিকেন খাবো। এই যে চিকেন, এইটাই চিকেন, তুমি মুখে দিয়ে দেখো। এটা আবার কি হলো? এটা আবার কি হলো? আর খুব তাড়াতাড়ি সেরেলাক বানাতে হবে। আমার শ্বশুরকে বলেছিলাম যেগুলো নিয়ে আসতে, তেরপাল নিয়ে এসেছে, যেটাতে আমরা সেরেলাক শুকাবো। বিছানার চাদরটা তেরপালের উপরে দিব। আর কম্প্রেসারের পাইপ নিয়ে এসেছে অনেক বড়, যেটাতে আমরা ছাদ ধুবো। আর এই যে বলগুলো, যেটাতে আমরা সেরেলাকগুলো ধুবো, মানে আগে যেগুলোতে ধুইতাম ওগুলো ছোট আর কি, এখন বড় পরিসরে বড় এনেছে। আমি ড্রায়ার মেশিন কিনতে গিয়েছিলাম, ডিহাইড্রেশন মেশিন, কিন্তু ওই মেশিনটা পরিমাণে আয়তন এতটাই বড় যে আমাদের ঘরে রাখা যাবে না। যখন আমার কারখানা হবে আমার শ্বশুরবাড়িতে, তখন আর কি রাখতে পারবো। আর আমার কারখানার ঠিকানা সব কিছু আমি আমার শ্বশুরবাড়িতেই দিয়েছি। আর খুব শীঘ্রই ইনশাল্লাহ বাড়ির কাজ শুরু হবে। সবাই দোয়া করবেন যেন ওখানে আমার কারখানাটা হয়ে যায়। আর এই তো আমার BST এর রেজাল্টও খুব তাড়াতাড়ি চলে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।